নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম নতুন ধরনের একটা রেসিপি এনে হাজির করেছি, ঝিঙে পোড়া ভর্তা। অনেক সময় দেখবেন মাছ মাংস এসব খেতে খেতে আর ভালো লাগে না, তখন মনে হয় অন্য কিছু একটা বানিয়ে নিলে হয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম একটা পদ বানিয়ে নিতে পারেন, মুখে কিন্তু খুব রুচি আসবে। এটা কিভাবে আমি বানাচ্ছি সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। এটা বানাবার জন্য আমি 3টে ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে আমি খোসাটাকে ছাড়িয়েছি, কিন্তু পুরো ছাড়াইনি, একটু একটু খোসা রয়েছে, আর দুপাশ থেকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি এই ঝিঙেটাকে নিচ্ছি, নিয়ে আমি মাঝখান থেকে একটুখানি করে আমি কেটে দিচ্ছি। ঠিক ঝিঙে পুর যেরকম হয় সেরকম ভাবে একটু কেটে দেব। ঠিক যেভাবে ঝিঙে পুর হয় সেরকম ভাবে এটাকে একটু কাটতে হবে, কেটে একটু প্রেস করে করে দিতে হবে। পুরোটা কিন্তু কাটার দরকার নেই, পেছনটা দেখুন রয়েছে এরকম। এবারে এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 2টো করে ঢুকিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। 2টো লঙ্কা ঢুকিয়ে দিলাম, আর 3-4টে করে আমি রসুন ঢুকিয়ে দিচ্ছি। রসুনগুলো যেহেতু ছোট আমি একটু বেশিই ঢোকাচ্ছি, বড় রসুন হলে 2টো করে দিয়ে দেবেন। দেখুন এই যে আমি পুরো গেঁথে দিয়েছি ভেতরে, ঠিক যেরকম ভাবে বেগুন পোড়াই আমরা সেরকম ভাবে। দেখুন এরকম ভাবে বাকি 3টে ঝিঙেও আমি করে নিচ্ছি, করে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। দেখুন এই যে মাঝখানটা আমি একটু কেটে নিলাম, এই দেখুন এই যে একটু প্রেস করে দিলাম ভেতরটা যাতে একটুখানি গর্ত মতো হয়, এই যে দেখেছেন। আবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি একটা দিচ্ছি এখানে, আগেরটায় 2টো দিয়েছি সেজন্য। এবার আমি রসুনগুলো গেঁথে দিচ্ছি। 3টে রসুন দিয়ে দিলাম। দেখুন 3টেই আমার হয়ে গেছে। এবারে আমি এই ঝিঙেগুলোর গায়ে ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমি কিন্তু কোনো নুন দিইনি ঝিঙেকে, আমি এমনিই রেখেছি। ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবারে ঝিঙেগুলোকে আমি পুড়িয়ে নেব। এরকম একটা জালের মধ্যে আমি ঝিঙেগুলোকে নিয়ে আমি বসিয়ে দিলাম। এটা ভালো করে পোড়াতে হবে। দেখুন একটা সাইড আমার হয়ে গেছে, একটুখানি আস্তে করে আমি ঘুরিয়ে দিচ্ছি। এরকম ভাবে উল্টে পাল্টে এটাকে একটুখানি ভালো করে পুড়িয়ে নিতে হবে। এভাবে পুরোটা পুড়িয়ে আমি ফিরে আসছি। দেখুন এই যে আমার পোড়ানো হয়ে গেছে, আমি নাবিয়ে রেখেছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, একদম শুকনো, আমি কোনো তেল দিইনি। এবারে আমি এখানে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু ছড়িয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু পোড়া পোড়া মতো হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হলে এই চিংড়ি মাছটা আর ঝিঙেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি মিক্সিতে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। চলুন এটা আমি বেটে ফিরে আসছি। দেখুন ঝিঙেটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। একদম মিহি পেস্ট করবেন না, একটু যেন দানা দানা থাকে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন। রসুনটাকে আমি একটু থেতো করে দিয়ে দিলাম, আর দিচ্ছি একটা ছোট পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে নিলাম। এটাকে আমি একটু ভেজে তুলে রাখবো। এবার আমি শুকনো লঙ্কাটা তুলে দিচ্ছি। পেঁয়াজটা আর রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি আমি দিচ্ছি। না দিলে কিন্তু যে কোনো বাটা শাক এই সমস্ত রান্নাগুলোতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না খুব একটা, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ফ্লেমটাকে এবার আমি হাই করে দিলাম, দিয়ে এটাকে আমি একদম একটু ড্রাই ড্রাই করে নেব, কারণ ঝিঙে থেকে একটা জল তো বেরোয়, একটু সময় লাগে সেজন্য। দেখুন
জলটা আমার কতটা শুকিয়ে এসছে, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। ঝিঙে তো একটু জল থাকে বেশি, এর জন্য একটু সময় লাগে। এবারে যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটুখানি লেবুর রস, হাফ টিস্পুন মতো। এরকম ভাবে ঝিঙে পোড়া ভর্তা যদি বানিয়ে নেন গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এখানে ধনেপাতা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, তাহলে কিন্তু এর পোড়া যে ফ্লেভারটা আসে সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। দেখুন আমার ঝিঙে পোড়া ভর্তা রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা বানিয়ে কিন্তু অবশ্যই গরম ভাতের সঙ্গেই খাবেন, আর বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগছে এটা খেতে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।